প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সপ্তম অধ্যায়ের লেকচার 18-তে 7.3-এর লেকচার 3-এ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 7.3-এর লেকচার একে আমরা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি এই চারটি সূত্রের আমরা প্রতিপাদন শিখেছি বা সূত্রগুলো আমরা শিখেছি। এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করতেছিলাম। আজকে সেই ধারাবাহিকতার তৃতীয় অংশে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সাথে তোমাদের পরিচয় করাবো এবং সমাধান করব। তো চলো আজকে যে প্রথম অঙ্কটা আমরা করতে চাচ্ছি সেই অঙ্কটা কী দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক, যদি সাইন টু আলফা ইকুয়াল কে সাইন টু থিটা হয় তবে দেখাও যে টেন আলফা মাইনাস থিটা ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1 কট 10 আলফা প্লাস থিটা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বলা আছে যদি সাইন টু আলফা ইকুয়াল কে সাইন টু থিটা হয় তবে দেখাও যে 10 আলফা মাইনাস থিটা ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1 ইন্টু 10 আলফা প্লাস থিটা। এই অঙ্কটির সমাধান অঙ্কই তোমাকে বলে দিবে কোন সূত্রটা তোমাকে ইউজ করতে হবে। এবং তাহলে দেওয়া আছে সাইন টু আলফা ইকুয়াল কে ইন্টু সাইন টু থিটা। এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণে এটা আনতে হবে। তো লক্ষ্য করো, আমরা সাইন টু আলফা বাই সাইন টু থিটা ইকুয়াল কে আমরা কী করলাম, এই পাশ থেকে সাইন টু আলফাকে এই পাশে নিয়ে আসলাম ভাগ আকারে। ক্লিয়ার? কারণ এখানে গুণ আকারে ছিল, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে। এখন এই কে এর নিচে কিন্তু কি আছে, 1 আছে। এই কে বাই 1কে যখন আমরা এরকম রাশি আনতে চাই অর্থাৎ বিয়োজন যোজন করতে হবে, তার মানে আমরা উভয় পক্ষে কী করব, বিয়োজন যোজন করব। সাইন টু আলফা মাইনাস সাইন টু থিটা নিচে সাইন টু আলফা প্লাস সাইন টু থিটা ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1 আমরা কী করলাম, বিয়োজন যোজন করে। ক্লিয়ার বিষয়টা? আমরা বুঝতে পারছি যে এখানে বিয়োজন যোজনটা কীভাবে কেন করতে হবে, কারণ আমার প্রমাণের মধ্যে কে মাইনাস 1/k প্লাস 1, কে নিচে 1 ছিল, তাহলে আমরা কী করলেই এই রাশিটা পাওয়া যাবে, বিয়োজন যোজন করলেই পাওয়া যাবে। তাহলে এখন আমাদের এখানে সূত্র পড়ছে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা জানি 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2, 2 আলফা প্লাস 2 থিটা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, 2 আলফা মাইনাস 2 থিটা বাই 2। অনুরূপভাবে নিচে আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি বলতে আমরা 2 আলফাকে বুঝতেছি, ডি বলতে 2 থিটা কি বুঝতেছি, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, 2 আলফা মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1। এই 2 আর 2 কাটা যাবে, থাকবে কি সাইন বাই কস, মানে কি হয়ে যাবে 10 সাইন, কস বাই সাইন এখানে ছিল, কস বাই সাইন হয়ে যাবে 10 কট, কস বাই সাইন হয়ে যাবে কট, আর এখানে 2 আলফা প্লাস 2 থিটা বাই 2, আর এখানে সাইন বাই কস সমান হয়ে যাবে 10 2 আলফা মাইনাস 2 থিটা বাই 2। ঠিক আছে? কারণ আমরা জানি কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান জানি টেন থিটা, আর এখানে কে মাইনাস 1/k প্লাস 1। এখন এখান থেকে 2 কমন নেওয়া, এই নিচে 2 এর সাথে কাটাকাটি করলে আমরা থাকবে কি কট আলফা প্লাস থিটা ইন্টু 10, এইখানে কাটাকাটি করলে আলফা মাইনাস থিটা ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1। এই 10 আর এই কট অর্থাৎ কট আলফা প্লাস থিটা আর 10 আলফা মাইনাস থিটা, দুটো কীভাবে আসছে, গুণ আকারে আসছে। তাহলে এক পাশ থেকে যদি আমরা আর এক পাশে পক্ষান্তর করি, গুণ থাকলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাই কে মাইনাস 1/k প্লাস 1 এখানে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে কি হবে, 1/cot হয়ে যাবে। 1/cot মানে কি হয়ে যাবে, 10 আলফা প্লাস থিটা। এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই লাইনটা
বুঝছে, আর এখানে শুধু সূত্র লিখছে, আর বাকি সব শুধু ক্যালকুলেশন, আর কিছুই না। ঠিক আছে, আশা করি এরকম অঙ্ক আমরা আসলে পারবো। আমরা এছাড়াও আমরা এই নিয়মের আরেকটি অঙ্ক দেখতে চাই, লক্ষ্য করো। যদি 2 নম্বর অঙ্ক, যদি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, থিটা এবং কজ আলফা ইকুয়াল কে ইন্টু কজ বিটা, বিটা হয়, তবে দেখাও যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1 কট থিটা বাই টু। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে কে মাইনাস 1 না, 1 - k/1 প্লাস কে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগের মতোই সমাধান কি আসবে, লক্ষ্য করো। দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, এবং আরেকটি সত্য দেওয়া আছে কজ আলফা ইকুয়াল কে কজ বিটা। আমরা যদি আগের মতোই কজ আলফা বাই কজ বিটা ইকুয়াল কে, এর নিচে কত আছে, 1 আছে। ঠিক আছে, তাহলে কে বাই 1 আছে, কিন্তু আমার এখানে বিয়োজন যোজনের মধ্যে 1 - k/1 প্লাস কে, এই 1 হইল প্রথমে আর কে হইল পরে। যেটা প্রথমে থাকবে সেটা থাকবে উপরে, যেটা পরে থাকবে সেটা থাকবে নিচে। কিন্তু আমার এখানে কে আছে উপরে, 1 আছে নিচে, তাই আমরা কি করব, প্রথমে এটাকে উল্টায় দিব। উল্টায় দিলে কি আসবে, কজ বিটা বাই কজ আলফা ইকুয়াল 1/k। আমরা কি করে দিলাম, এটা বিপরীতকরণ করে দিলাম। এখন আমরা যদি কি করি, বিয়োজন যোজন করি, তাহলে কট বিটা মাইনাস কজ আলফা বাই কট বিটা প্লাস কজ আলফা ইকুয়াল 1 - k/1 প্লাস কে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই লাইন থেকে কীভাবে আমরা এই দুটি লাইন লিখলাম সেটা বুঝলাম। এখন আমরা কি কাজ করছি, এখানে বিয়োজন যোজন করে। ক্লিয়ার? সাইড নোট অবশ্যই দিতে হবে। এইবার সূত্র পড়ছে cos c মাইনাস cos d সূত্র। cos c মাইনাস cos d সূত্র হলো 2 cos c প্লাস 2 sin c প্লাস d/2 c প্লাস d/2 ইন্টু সাইন d মাইনাস c/2। d ছিল আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে c প্লাস d/2, c ছিল বিটা আর d ছিল আলফা, বিটা প্লাস আলফা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2 একই কথা। এখানে cos c প্লাস cos d সূত্র হবে 2 cos c প্লাস d/2 c প্লাস d/2 বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই কথা, ইন্টু cos c মাইনাস d/2 বিটা মাইনাস আলফা। কজের ক্ষেত্রে আলফা মাইনাস বিটা কিন্তু একই কথা। কজ আর সেকের ক্ষেত্রে a মাইনাস বি অথবা বি মাইনাস এ একই কথা। কজ এ মাইনাস বি, কজ বি মাইনাস এ, অথবা সেক এ মাইনাস বি, সেক বি মাইনাস এ, দুইটা একই রাশি হবে, কারণ আমরা জানি কজ মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। যে কারণে আমরা বিটা মাইনাস আলফাকে আলফা মাইনাস বিটা লিখতে পারি 1 - k/1 প্লাস কে। এখানে আমরা একটু সাইড দিয়ে দিতে পারি কজ মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। এই সূত্রটা আমরা ইউজ করলাম। এখানে এই 2 কাটা যাবে, সাইন বাই কস হয়ে যাবে 10 আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2, এই আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বাই কস হয়ে যাবে 10 আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল 1 - k/1 প্লাস কে। এখন লক্ষ্য করো, এই আলফা প্লাস বিটার মান কিন্তু দেওয়া ছিল থিটা, তার মানে আমরা লিখতে পারি থিটা বাই 2, আর 10 এই পাশে গুণাকারে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাই আমরা এই পাশ থেকে লিখতে পারি 10 আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল 1 - k/1 প্লাস কে। আর এই 10 যখন এই পাশে পক্ষান্তর হয়ে যাবে তখন কী হয়ে যাবে, কট হয়ে যাবে। কেন কট হবে, কারণ 10 গুণাকারে ছিল, পক্ষান্তর করলে ভাগ হবে, ভাগ করলে 1/10 সমান হয়ে যাবে কট। আর এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2, অর্থাৎ থিটা বাই 2। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নিয়মের দুটি অঙ্ক আমরা সমাধান করে দিলাম। তোমরা এরকম বাসায় আরও প্র্যাকটিস করবে। বইয়ে অনেকগুলো এরকম নিয়মের অঙ্ক আছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। লক্ষ্য করো, যদি a ইন্টু কজ এক্স প্লাস আলফা ইকুয়াল বি ইন্টু কজ এক্স মাইনাস আলফা হয়,
তবে প্রমাণ করো a প্লাস বি ইন্টু 10x ইকুয়াল a মাইনাস বি ইন্টু 10 আলফা, a মাইনাস বি ইন্টু 10 আলফা। লক্ষ্য করো তাহলে সমাধানে কী দেওয়া আছে, সমাধানটা কি করতে হবে আমাদের, দেওয়া আছে a cos x মাইনাস আলফা ইকুয়াল বি cos x মাইনাস আলফা। তাহলে আমরা কি করব, প্রথমে a cos a মাইনাস বি এর সূত্র লিখব। cos a মাইনাস বি এর সূত্র ছিল cos a cos b প্লাস সাইন a, এখানে প্লাস ছিল না, তাহলে এখানে কি হবে মাইনাস সাইন a বলতে আমরা কাকে বুঝতেছি x, আর b বলতে কি বুঝতেছি আমরা আলফা। তাহলে cos a প্লাস b সমান সূত্র হলো cos a cos b মাইনাস সাইন a সাইন b ইকুয়াল বি ইন্টু, এই জায়গায় সূত্র বলছে cos a মাইনাস b, cos a মাইনাস b সমান সূত্র হলো cos a cos b প্লাস সাইন a সাইন b, সাইন a হইল x আর b হইল আলফা। ঠিক আছে, এবার এই দুইটা রাশির সাথে, এই দুইটা পদের সাথে a গুণ ছিল, অর্থাৎ a cos x cos আলফা মাইনাস a সাইন x সাইন আলফা। অনুরূপভাবে ডান পাশে আমরা কি করব, গুণ করব b cos x cos আলফা প্লাস বি সাইন এক্স সাইন আলফা, বি সাইন এক্স সাইন আলফা। আশা করি বুঝতে পারছি। এইবার এখানে cos x cos আলফা, এখানে cos x cos আলফা, এই দুইটা একসাথে করলে আমরা কি করতে পারবো, a cos x cos আলফা মাইনাস বি cos x cos আলফা, cos x cos আলফা একসাথে করলে আমরা cos x cos আলফা কমন নিতে পারবো। আর এই পাশ থেকে যদি আমরা এই পাশে সাইন এক্স সাইন আলফার পদগুলো একসাথে করি, তাহলে এটা মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস a সাইন এক্স সাইন আলফা প্লাস বি সাইন এক্স সাইন আলফা। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো, cos x cos আলফা যদি কমন নিতে থাকবে a মাইনাস বি ইন্টু cos x cos আলফা, এখানে সাইন এক্স সাইন আলফা কমন নিলে কি থাকবে a প্লাস বি ইন্টু সাইন এক্স সাইন আলফা। আমার প্রমাণের মধ্যে কি দরকার, 10 দরকার। তাহলে অঙ্কই তোমাকে বলে দিবে কি কাজ করতে হবে। আমার যেহেতু 10 দরকার, 10x এবং 10 আলফা দরকার, তার মানে 10x মানে হলো সাইন এক্স বাই cos x, আর 10 আলফা মানে কি সাইন আলফা বাই cos আলফা, অর্থাৎ সাইন বাই cos, এই আকারে আমাকে এই রাশিটাকে সাজাইতে হবে। তার মানে a মাইনাস বি ইন্টু এই cos আলফা, আর এখান থেকে যদি আমরা কি করি সাইন আলফা নিয়ে আসি ইকুয়াল a প্লাস বি ইন্টু, এখানে ছিল সাইন এক্স, আর এখান থেকে যদি cos x নিয়ে আসি তাহলে হবে cos x। ঠিক আছে, আলফাগুলো এক পাশে আনলাম, এক্সগুলো এক পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করো a মাইনাস বি ইন্টু, এখানে আসবে cot আলফা, a প্লাস বি ইন্টু, এখানে হবে 10x। ঠিক আছে, আমি এখানে ভুল লিখছিলাম, 10 আলফা না, এখানে হবে cot আলফা। ওকে, তাহলে আমরা কি পাইলাম, সুতরাং a প্লাস বি ইন্টু 10x ইকুয়াল a মাইনাস বি ইন্টু cot আলফা। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে a ইন্টু cos x প্লাস আলফা ইকুয়াল বি ইন্টু cos x মাইনাস আলফা হয়, তবে প্রমাণ করো a প্লাস বি ইন্টু 10x ইকুয়াল a মাইনাস বি ইন্টু cot আলফা। ঠিক আছে, তাহলে আমরা এই রাশিটা প্রমাণ করলাম। প্রথমে সূত্র লিখলাম, গুণ করলাম, পরে সমজাতীয়গুলো পক্ষান্তর করলাম, কমন নিলাম, এবং আমাদের প্রয়োজনে 10x আনার জন্য এবং cot আলফা আনার জন্য 10x এর জন্য cos, সাইনের নিচে cos, আর cot আলফা আনার জন্য cos-এর নিচে সাইন, এরকম করে আমরা সাজায়া সূত্রগুলো ফেলায় আমরা কী করলাম, অঙ্কটি সমাধান করলাম। তাহলে এইরকম অঙ্ক ভুয়ে তোমাদের আরও 3-4টা অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা 4র্থ নম্বর অঙ্কে যাব আজকের। যদি কোসেক a প্লাস সেক a ইকুয়াল কোসেক b প্লাস সেক b হয়, তবে প্রমাণ করো tan a tan b
টেন এ টেন বি ইকুয়াল কট এ প্লাস বি বাই টু। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বলছে যদি সেকে প্লাস কুসেকে প্লাস সেকে ইকুয়াল কুসেক বি প্লাস সেক বি হয় তবে প্রমাণ করো এত সমান এত। আমাদের আগের মতোই দেওয়া আছে, কি দেওয়া আছে, সূত্র জানা থাকলেই তোমার হবে কুসেক এ প্লাস সেক এ ইকুয়াল কুসেক বি প্লাস সেক বি। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, আমরা এখান থেকে কুসেকগুলো এক পাশে নিয়ে আসবো আর সেকগুলো এক পাশে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, সেক এ মাইনাস সেক বি ইকুয়াল কুসেক বি মাইনাস কুসেক এ। কুসেক এ, সেকগুলো এক পাশে নিয়ে আসলাম, কুসেকগুলো এক পাশে নিয়ে আসলাম। এখন সেক থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এ, সেক বি সমান লিখতে পারি 1 বাই কজ বি ইকুয়াল এখানে লিখি 1 বাই সাইন বি মাইনাস 1 বাই সাইন এ, অর্থাৎ কুসেক থিটা সমান জানি আমরা সাইন থিটা 1 বাই সাইন থিটা। এখন আমি যদি লসাগু করি তাহলে হবে কজ এ কজ বি, এখানে থাকবে কি কজ বি মাইনাস কজ এ, কজ বি মাইনাস কজ এ। এখানে লসাগু করলে হবে সাইন এ সাইন বি, তাহলে এখানে আসবে সাইন এ মাইনাস সাইন বি। ঠিক আছে? এখন আমাদের প্রমাণের সাথে লক্ষ্য করো, বাম পাশে টেন এ টেন বি আনতে হবে। টেন এ টেন বি মানে হলো সাইন এ বাই কজ এ, সাইন বি বাই কজ বি। তাহলে এই পাশে সাইন এ সাইন বি আছে, এইটা ভাগ আকারে আছে, এই পাশে যদি নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, গুণ আকারে চলে আসবে। অর্থাৎ এখানে চলে আসবে সাইন এ সাইন বি আর নিচে ছিল কি কজ এ কজ বি। আর এই যে কজ বি মাইনাস কজ এ, এইটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি, উপরে তাকা মানে গুণ আকারে তাকা, এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, নিচে চলে আসবে সাইন এ মাইনাস সাইন বি বাই কজ বি মাইনাস কজ এ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমরা সূত্র লিখতে পারি টেন এ ইন্টু টেন বি, টেন এ ইন্টু টেন বি ইকুয়াল, এখানে যদি আমরা সূত্র লিখি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 কজ এ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। অনুরূপভাবে আমরা যদি এখানেও কী করি, কস সি মাইনাস কস ডি সূত্র লিখি, তাহলে 2 কস সি মাইনাস কস ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। ডি বলতে আমরা কাকে বুঝি, এ মাইনাস বি বাই টু। তাহলে এই টু আর এই টু কাটা, এখানে সাইন এ মাইনাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু কাটা থাকবে এখানে টেন এ টেন বি ইকুয়াল কত আসবে, কজ এ বাই সাইন এ সমান হয়ে যাবে কট এ প্লাস বি বাই টু। আর এটা তো কাটাই যাবে, এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করলাম। এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধানে যাব। লক্ষ্য করো, আশা করি বুঝতে পারছো তোমরা। কুসেকগুলো এক পাশে আনছি, সেকগুলো এক পাশে আনছি। কুসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। লসাগু করছি, পরে প্রমাণের সাথে টেন আনতে হবে, সাইন বাই কস, অর্থাৎ এই পাশে সাইনগুলোকে নিচে উপরে নিয়ে আসছি, নিচে কস ছিল, আর এই পাশে কস বি মাইনাস কসের নিচে নিয়ে আসছি, পরে সূত্র লিখছি সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি, সূত্র লিখে কাটাকাটি করছি, পরে শেষ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এবার 5 নম্বর অঙ্কে যাব। লক্ষ্য করো, যদি কজ এ প্লাস বি ইন্টু সাইন সি প্লাস ডি ইকুয়াল কজ এ মাইনাস বি ইন্টু সাইন সি মাইনাস ডি হয়, তবে প্রমাণ করো টেন ডি ইকুয়াল টেন এ টেন বি টেন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সমাধান কি আসবে, লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে কি আর প্রমাণ করতে হবে কি। তাহলে এই লাইনটা আমাদের দেওয়া আছে আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে কজ এ প্লাস বি ইন্টু সাইন সি প্লাস ডি ইকুয়াল কজ এ মাইনাস বি সাইন সি মাইনাস ডি। ক্লিয়ার? এটা দেওয়া আছে। এখন আমাদের প্রমাণের সাথে আমরা কি করব,
সাইনগুলো এক পাশে নিয়ে আসবো, কসগুলো এক পাশে নিয়ে আসবো। যেহেতু গুণ আকারে আছে তাহলে অবশ্যই কী হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ সাইন সি প্লাস ডি বাই সাইন সি মাইনাস ডি। আর এই পাশে যদি কসগুলো নিয়ে আসি তাহলে কজ এ মাইনাস বি বাই কজ এ প্লাস বি। ক্লিয়ার? এ প্লাস বি। সাইনগুলো এক পাশে আনলাম, কসগুলো এক পাশে আনলাম। এবার আমরা বিয়োজন যোজন করব বা যোজন বিয়োজন করব বা বিয়োজন যোজন করব। কস সি প্লাস ডি মাইনাস সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি আমরা বিয়োজন করলাম, পরে নিচে কী করলাম, যোজন করলাম, সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি। ঠিক আছে, বিয়োজন যোজন করলাম। এইবার ডান পাশেও যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ঠিক আছে, নিচে কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি আমরা কী করলাম, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। এই সাইড নোটগুলো কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। এই যে বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন করার পর আমাদের একটা সূত্র পড়ছে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। তাহলে আমরা মূল যে 4টা সূত্র শিখছিলাম সেই 4টা সূত্রের যোগফল এবং বিয়োগফলের যে 4টা সূত্র, সেই 4টা সূত্র কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে আমরা সিকে বুঝতেছি আর ডি বলতে বিকে বুঝতেছি আমরা। ঠিক আছে, তাহলে এটা সমান সূত্র কি, টু কজ এ সাইন বি, টু কজ এ বলতে আমরা কাকে বুঝতেছি, আর সাইন বি, বি বলতে কাকে বুঝতেছি আমরা, ডি কে বুঝতেছি, বি বলতে আমরা ডি কে বুঝতেছি। ক্লিয়ার বিষয়টা? নিচেও কিন্তু এরকম সূত্র পড়ছে, এখানে মাইনাস ছিল দিকে কজ আগে সাইন পরে, এখানে প্লাস আছে দিকে সাইন আগে কস পরে। ক্লিয়ার? ঠিক আছে, এবার এই পাশে যখন আমরা লিখবো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তখন সূত্র ছিল টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি। আর যখন এখানে মাইনাস ছিল দিকে দুইটাই সাইন, আর এখানে প্লাস আসছিল দিকে দুইটাই কী হবে, কজ হবে, কজ এ কজ বি। এই টু কাটা, এই টু কাটা, তাহলে থাকবে কি, কজ বাই সাইন হয়ে যাবে কি কট সি, আর সাইন ডি বাই কস সি, কস ডি সমান হয়ে যাবে টেন ডি ইকুয়াল, এখানে সাইন এ বাই কস এ হয়ে যাবে টেন এ, এখানে সাইন বি বাই কস বি হয়ে যাবে কি টেন বি, টেন বি। ঠিক আছে, এই পাশে আমাদের প্রমাণের মধ্যে শুধু টেন ডি দরকার, টেন ডি দরকার। তাহলে আমরা এই পাশে টেন ডিকে রাখবো আর কট ডি সিকে আমরা পক্ষান্তর করব। যেহেতু কট ডি পক্ষান্তর করতে হবে আর কট ডি গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে টেন এ টেন বি ওয়ান বাই কট সি সমান হয়ে যাবে টেন সি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝতে পারছি। এখানে কট সিটা যখন এই পাশে নিয়ে আসবো তখন ভাগ হয়ে যাবে ওয়ান বাই কট সি, ওয়ান বাই কট সি সমান কি হয়ে যাবে টেন সি। আমি এক লাইন কম লিখছি, তোমরা ইচ্ছা করলে এক লাইন কী করতে পারো, সাজায় বেশি লিখতে পারো, সমস্যা নেই। এটাই ছিল আমাদের এই 5টি অঙ্কের সমাধান। আজকে আমরা এই 5টি অঙ্কের সমাধান শেষ করলাম। লেকচার 4-এ আমরা এই অধ্যায়েরই আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত সকলে ভালো থাকবে এবং বিগত ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো, ধারাবাহিক ক্লাসগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। সকলকেই আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি।